প্রভুপাদের কক্ষে আমি প্রায় সময়ই গম্ভীরভাবে প্রবেশ করতাম। উনি কিন্তু মাঝে মাঝে আমার সঙ্গে রসিকতা করতেন। একবার আমি তেমনই গম্ভীর মনোভাব নিয়ে তার কক্ষে প্রবেশ করেছিলাম। তখন তিনি আমার দিকে চেয়ে গাম্ভীর্যের প্রতি উপহাসচ্ছলে বললেন, হ্যাঁ, কি খবর? আর একবার আমি তখন কলেজ পৌঁছার জন্য ভ্রমণ করছিলাম। নিউ ইয়র্কে প্রভুপাদ কেবলই প্রাতরাশ শেষ করেছেন। এমন সময় আমি তার কক্ষে প্রবেশ করি। তিনি সেদিন খুব খুশি মেজাজ ছিলেন। তিনি বললেন, ও হৃদয়ানন্দ মহারাজ, তুমি ভ্রমণ করে প্রচার করছো, আর এখানে আমি কেবলই খাচ্ছি। কলেজে প্রচার করতে প্রভুপাদ খুব খুশি হয়েছিলেন। আমরা সেই বিষয়ে তার সঙ্গে কিছুক্ষণ আলাপ করি। তিনি যে আমার প্রতি একটুখানি লক্ষ্য রেখেছেন জেনে আমি খুবই খুশি হয়েছিলাম। প্রভুপাদ আমার কার্যক্রম পছন্দ করেন। আমি কলেজ প্রচারক। এরূপ মনোভাব নিয়ে পরের দিনও আমি শ্রীল প্রভুপাদের সঙ্গে দেখা করতে যাই। আমি প্রভুপাদের সামনে গিয়ে বসলাম। উনি কিন্তু আমার সঙ্গে কোনো কথা বললেন না। উনি ওনার কাজ করতে থাকলেন। আর ওখানে একটি সরলমনা ব্রহ্মচারিণী যুবতী খুব ভক্তি সহকারে প্রভুপাদের ফুলদানিটি সাজাচ্ছে। প্রভুপাদ তার প্রতি খুবই খুশি হয়েছিলেন। স্নেহময় ঠাকুরদাদার মতো তিনি মুস্কি মুস্কি হাসছিলেন। ওকে বললেন, তোমাকে যথেষ্ট ধন্যবাদ। তোমার নাম কি? সেদিন প্রভুপাদ আমার সঙ্গে একটা কথাও বলেননি। পক্ষান্তরে সেই দিন তিনি ওই বাচ্চা মেয়েটির ভক্তিতে অত্যন্ত প্রীত হয়েছিলেন। আমি ছিলাম সন্ন্যাসী, আর মেয়েটি ছিল একটি সাধারণ অবোধ বালিকা। কিন্তু ওই মেয়েটিকে প্রভুপাদকে খুশি করেছিলেন, কেননা আমি ভাবছিলাম আমি একজন সন্ন্যাসী, আর সে অবোধ বালিকাটি গভীর ভক্তি সহকারে সেবা করছিল। সেই শিক্ষা আমি কোনোদিনও ভুলব না। হরে কৃষ্ণ।